এই হলো মৃত্যুঞ্জয়, এক ব্যতিক্রমী ও নিঃসঙ্গ চরিত্র। বয়সে অনেক বড় হয়েও বছরের পর বছর থার্ড ক্লাসে পড়ে থাকা এই মানুষটির চলন বলন ধীর, আর পোশাক জীর্ণ। কিন্তু তার এই মলিন অবয়বের আড়ালে লুকিয়ে ছিল এক অসীম দয়ালু হৃদয়। পথের ক্ষুধার্ত শিশুকে সাহায্য করতে সে কখনো দ্বিধা করত না। মাতৃপিতৃহীন মৃত্যুঞ্জয়ের মাথা গোঁজার ঠাঁই ছিল একটি প্রকাণ্ড আম কাঁঠাল বাগানের মধ্যে অবস্থিত জরাজীর্ণ এক পোড়ো বাড়ি। সেখানে সে নিজেই উনুন ধরিয়ে নিজের আহার প্রস্তুত করত। তবে তার এই সরল জীবনযাপনকে কলুষিত করতে মরিয়া ছিল তারই আপন খুড়ো। মৃত্যুঞ্জয়ের সম্পত্তি দখলের লোভে খুড়ো গ্রামময় রটিয়ে বেড়াতেন যে মৃত্যুঞ্জয় নেশাগ্রস্ত ও উচ্ছন্নে গেছে। আশ্চর্যের বিষয় হল, সমাজের নিন্দা ও খুড়োর ষড়যন্ত্র সত্ত্বেও মৃত্যুঞ্জয়ের উদারতা গ্রামের মানুষের কাছে ছিল বড় অবলম্বন। স্কুলের পথে ছাত্রদের কচুরি জিলিপি খাওয়ানো কিংবা অভাবী ছাত্রদের পড়াশোনার অজুহাতে টাকা দেওয়া, এসবে সে ছিল মুক্তহস্ত। এমনকি অনেক অভিভাবকও গোপনে তাদের সন্তানদের পাঠাতেন মৃত্যুঞ্জয়ের পকেট খালি করতে। মূলত গ্রাম্য কুটিলতা আর শোষণের মাঝে মৃত্যুঞ্জয় ছিল এক নিঃস্বার্থ ও পরোপকারী সত্তা, যাকে সবাই কেবল প্রয়োজনেই ব্যবহার করত। ওই মৃত্যুঞ্জয় ছোড়াটার তো কোনো উন্নতি হলো না, সারা জীবন থার্ড ক্লাসেই রয়ে গেল। চরিত্রটাও তো ভালো না শুনলাম। আরে মশাই, ওর নাম আর মুখে আনবেন না। আমার ছেলে তো ওর ছায়া পর্যন্ত মারায় না। পাজি ছেলের সঙ্গে কি ভদ্রলোকের ছেলে মেশে? অনেকদিন হলো মৃত্যুঞ্জয়ের সাথে দেখা নেই। শুনলাম সে নাকি মরণাপন্ন। এক বুড়ো সাপুড়ে আর তার মেয়ে বিলাসী নাকি রাত দিন সেবা করে তাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে। একসময় তার কত মিষ্টান্ন সাবার করেছি, তার বাগানে ফল খেয়েছি, তাই মনটা কেমন করছিল। তাই এই সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে এলাম। এই সেই বিলাসী, বয়স 18 কি 28 বোঝা দেয়। খাটুনিয়া রাত জাগার ছাপ ওর সারা শরীরে, যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা একটা বাসি ফুল, ছুঁলেই যেন ঝরে পড়বে। কে কে আপনি? আমি আমি মৃত্যুঞ্জয়ের বন্ধু। খবর পেলাম ওর খুব অসুখ, তাই দেখতে এলাম। এখন একটু ভালো। যমরাজ তো চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, ভগবান বাঁচিয়েছেন। কে? নেরা? বসো। প্রায় 13 মাস হলো শয্যাগত ভাই। মাঝে 10-15 দিন তো কিছুই জ্ঞান ছিল না, অচৈতন্য হয়ে পড়েছিলাম। এই কদিন হলো লোক চিনতে পারছি। শরীর খুব দুর্বল, বিছানা ছাড়ার ক্ষমতা নেই। তবে আর ভয় নেই। ভয় নেই ভালো কথা, কিন্তু এই জনমানবহীন বনে একা একটা মেয়ে মানুষ যে সাহস আর ধৈর্য নিয়ে তোমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছে, তা ভেবেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। ক্ষণিক কথা বলার পর আমি বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সামনে ঘন জঙ্গল আর জমাট অন্ধকার। এতক্ষণ সে নিশ্চুপ ছিল। এবারে সে খুব মৃদু স্বরে কথা বলে। রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? না, ভয় নেই। বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও, সাপ খোপ আছে। আমি থমকে দাঁড়াই, শরীরটা কাঁটা দিয়ে ওঠে। আমি বুঝতে পারলাম বিলাসী কেন বারবার এগিয়ে দিতে চাইছিল। আমি পেছনে ফিরে দেখি বিলাসী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেও যেন যেতে চাইছে, কিন্তু ঘরে মুমূর্ষ রোগীকে একা রেখে যেতে পারছে না। 20-25 বিঘার এই বিশাল বাগান, চারদিকে সাপ আর বুনো জানোয়ারের ভয়, কিন্তু আমার সমস্ত মন জুড়ে
এখন ওই মেয়েটি একা একটা মরো মরো রোগীকে নিয়ে এই কালান্তক আঁধার এসে দিন কাটাচ্ছে। মৃত্যুঞ্জয় যদি হুট করে মরে যেত, তবে এই বিজন বনে মেয়েটা রাতটুকু কাটাতো কি করে? কোথা থেকে পায় এরা এত সাহস? গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালতির ভিত্তির বলে সমাজের মুখ দেখাবার জোর হইল না। অকাল কুসমুন্ডাটা একটা সাপুরে মেয়ে নিকা করে ঘরে এনেছে। শুধু নিকা নয়, তার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। ছা 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 ছা। বলেন কি খুড়ো মশাই, বলি কি তবে সত্যি উল্টে গেল? আমি আগেই জানতাম। ভাবছো আমি কেন ভাইপোকে নিজের বাড়ি নিয়ে গেলাম না? কেন ডাক্তার দেখালেন না? আমি শুধু তামাশা দেখছিলাম কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। কিন্তু আর তো চুপ থাকা যায় না, মিত্তির বংশের নাম ডুবে যাচ্ছে একেবারে। তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম তা মনে করলে আজও লজ্জায় মরে যাই। খুড়ো চললেন বংশের অভিভাবক হয়ে, আর আমরা চললাম গ্রামের মান রক্ষা করতে। ছোট লোকের চাল ভর্তি হচ্ছে এখানে ভর্তি মারো মারে শুয়ে আছে হতভাগা। খুড়ো চট করে মৃত্যুঞ্জয়ের ঘরের শিকল বাইরে থেকে টেনে বন্ধ করে দেন। তারপর বিলাসীর দিকে ফিরে অত্যন্ত কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন বিলাসী ভীত কণ্ঠে কিন্তু স্পষ্ট স্বরে বলে, বাবা বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানেন। তবে রে হারামজাদি, ঘরে কে? খুড়োর ইশারায় কিছু লোক বিলাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে। কেউ তার চুলের মুঠি ধরে, কেউ হাত টেনে ধরে হিঁচড়াতে থাকে। বিলাসী প্রথমে একবার আর্তনাদ করে ওঠে, তারপর পাথর হয়ে যায়। এরপর গ্রামবাসীরা বিলাসীকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের ভেতর থেকে দরজায় লাথি মারতে থাকে এবং চিৎকার করতে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, দরজা খুলে দাও বলছি। ওকে না মেরে আমার সাথে লড়াই করো, দেখি কে মায়ের দুধ খেয়েছে। ছেড়ে দাও বাবুরা বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, একটিবার ছেড়ে দাও। আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে। রোগী মানুষটা সমস্ত রাত খেতে পারবে না, একটিবার আমাকে ছেড়ে দাও। আমি বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় যেন একটা দুর্বলতা ছিল। আমি তার গায়ে হাত দিতে পারিনি। কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল কাজটা কি আমরা সত্যি ভালো করছি? কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, সে তো হাসির কথা। ভাত খাওয়া যে অন্য পাপ। ঠিক বলেছো হে, হোক না সে 2.5 মাসের রুগী, তাই বলে ভাত খাবে? হ্যাঁ, লুচি সন্দেশ পাঁঠার মাংস হলে কথা ছিল না, কিন্তু ভাত তো খাওয়ার অযোগ্য। এর মধ্যেই জাত কুল সব বিসর্জন দিয়ে সাপুরে হয়ে গেল। কায়স্থের ছেলে আজ পুরো দস্তুর মাল। আরে তুমি এসো এসো, ভেতরে এসো। ঠাকুরপো যে তুমি এসেছো। তুমি না আগলালে সে রাত্রিরে ওরা ওকে মেরেই ফেলতো। আমাদের জন্য তুমি কতই না মার খেয়েছিলে সেদিন। ওসব পুরনো কথা থাক। তোমরা এখানে এলে কবে? সেই ঘটনার পরদিনই আমরা এখানে চলে আসি। এখানেই ঘর বেঁধেছি। এই দেখো, বেশ আছি আমরা। শুনলাম আজ কোথায় যেন সাপ ধরার বায়না আছে। আমি কিন্তু সাথে যাচ্ছি। কাজটা শক্ত নেড়া, ভয় আছে। আজ থাক, না হয় অন্যদিন যাবে। না, আমি মানছি না। তুমি বিখ্যাত ওস্তাদের শিষ্য, তোমার কাছে শিখলে আমার ভয় কিসের? আমাকে তোমার সাগরেদ করে নিতেই হবে।
ঠিক আছে ঠিক আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ঢোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোঁড়ারে দে, কার আজ্ঞে? বিশ্বহরির আজ্ঞে। দেখেছিস না রাখে, ছেলেটা সাক্ষাৎ গুণী লোক। শুনলাম কামাখ্যা গিয়ে নাকি সিদ্ধি লাভ করে এসেছে। এতটুকু বয়স, অথচ সাপেদের জম। ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বিষ দাঁত ভাঙলেও কি ওদের বিশ্বাস আছে? আরে রাখো তো বৌদি, দুদিন হাঁড়িতে রাখলে এমনিতেই সব ঠান্ডা হয়ে যায়, কামড়ানো তো দূর, ভয় দেখাতেই ভুলে যায়। না, এ কাজ করো না। এমন করে মানুষকে ঠকিয়ে শিকড় বিক্রি করো না, ওতে পাপ হয়। সবাই করে বিলাসী, এতে দোষের কি? এটা তো ব্যবসায়ী। সবাই করুক গে, আমাদের তো খাবারের অভাব নেই বলো, কেন মিছিমিছি লোক ঠকাতে যাবে? আর ঠাকুরকে কেন এসব নেশায় মাতাচ্ছ তুমি? এতে তো মজাই মজা বৌদি, ভয়ের কি আছে? আজ শনিবার, অমঙ্গল হতে পারে, যেও না তোমরা। আমি বুঝতে পারিনি এই উত্তেজনার আড়ালে মৃত্যু ওত পেতেছিল। এই পাপের দণ্ড আমাকে একদিন সত্যিই দিতে হয়েছিল। একটু সাবধানে, সাপ একটা নয়, এক জোড়া তো আছেই, হয়তো তার থেকেও বেশি হতে পারে। এরা যে বলছে একটাই ঢুকেছে, একটাই দেখতে পেয়েছে। দেখছো না, বাসা করেছিল। কাগজ তো ইঁদুরেও আনতে পারে। দুটোই তো হতে পারে, কিন্তু দুটো আছেই, আমি বলছি তোমাকে, শোনো। মৃত্যুঞ্জয় আবার খুঁড়তে শুরু করে। হঠাৎ একটি বিশালাকার খরিশ গোখরো বেরিয়ে আসে। মৃত্যুঞ্জয় ক্ষিপ্রতার সাথে সাপটিকে ধরে আমার হাতে দেয়। আমি সেটিকে ঝাঁপির ভেতর পুড়তে থাকি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের হাতের উল্টো পিঠ দিয়ে রক্ত ঝরছে। সবাই স্তম্ভিত। বিলাসী চিৎকার করে ছুটে এসে নিজের আঁচল ছিঁড়ে মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দেয়। ব্যাগ থেকে শিকড় বাকড় বের করে তাকে চিবোতে দেয়। ওগো ওগো, এটা চিবিয়ে ফেলো, শিগগিরই চিবিয়ে ফেলো এটা। আমি নিজের হাত থেকে মাদুলি খুলে মৃত্যুঞ্জয়ের হাতে বাঁধতে বাঁধতে বলি, আশা করি বিষ আর উপরে উঠবে না। আমি মন্ত্র পড়ছি। আমি সতেজে বিশ্বহরির আজ্ঞা মন্ত্র আওড়াতে শুরু করলাম। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ঢোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোঁড়ারে দে, কার আজ্ঞে? বিশ্বহরির আজ্ঞে। গ্রামে তখন খবর ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ভিড় জমায়। আরও কয়েকজন ওস্তাদ ও রোজা আসে। সবাই মিলে মন্ত্র পড়ছে। সময় বয়ে যায়। মৃত্যুঞ্জয়ের শরীর নীল হয়ে আসছে। ঠাকুর, জল জল। জলের কথা বলেই মৃত্যুঞ্জয় বমি করে। বিলাসী মাটির উপর আছাড় খেয়ে পড়ে চিৎকার করে ওঠে। বুঝলাম বিশ্বহরির দোহাই বুঝি আর খাটে না। কিছুক্ষণ পর মৃত্যুঞ্জয়ের শরীর নিথর হয়ে যায়। বিলাসী তার মাথাটা কোলে নিয়ে পাথর হয়ে বসে থাকে। ভিড়ের গুঞ্জন থেমে যায়। এক নিস্তব্ধতা নেমে আসে। মৃত্যুঞ্জয়ের সেই মাদুলি কবচ তার সাথেই কবরে গিয়েছিল। সাপের বিষ যে বাঙালির বিষ নয়, সেদিন সেটা বুঝেছিলাম। কিন্তু বিলাসী, সে 7 দিনের বেশি সইতে পারল না। শুনলেন ঠাকুর, ঘরে বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করেছে। শাস্ত্র মতে তো ও নরকেই যাবে। শাস্ত্র মতে ও নরকে গেছে কিনা জানি না, তবে আমার যখন যাওয়ার সময় আসবে, ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে আমি পিছপা হব না, এটুকু বলতে পারি। ওরে বাপু, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো কার হবে? হ্যাঁ, পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না,
তাতে তেমন কি বা আসে যায়, হ্যাঁ? বড়জোর একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন রে বাবু? নিজে তো মরলই, আমার মাথা পর্যন্ত হেঁট করে দিয়ে গেল। না পেলো এক ফোঁটা আগুন, না পেলো একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্জি উচ্ছুক। সদ্গতি কি আর অত সস্তা? তাতে আর সন্দেহ কি? অন্য পাপ। বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? হ্যাঁ, জাত খোয়ানো ভাতের গ্রাস তো জমের দুয়ারে টিকিট। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হলো। আমি প্রায়ই ভাবি, মৃত্যুঞ্জয় তো এ পাড়াগাঁয়েরই ছেলে, তবু তাকে এই দুঃসাহসের পথে টেনে নিয়ে গিয়েছিল যে বস্তুটা, সেটা কি কেউ একবারও চোখ মেলে দেখল না? যে দেশে বিয়ে মানে শুধুই একটা বৈদিক মন্ত্রের নিছক কন্ট্রাক্ট, যেখানে হাঙ্গামা এড়াতে মানুষকে তেলাপোকার মতো বাঁচিয়ে রাখা হয়, সে দেশের লোক মৃত্যুঞ্জয়ের অন্য পাপ বুঝবে কি করে? বিলাসীকে যারা পরিহাস করেছেন তারা সবাই সাধু গৃহস্থ, কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন এই পীড়িত লোকটিকে তিল তিল করে জয় করছিল, সেই গৌরবের কণা মাত্র কি তারা কখনো দেখেছেন? আমি শুধু এইটুকু বলবো, মানুষকে কালে কালে তেলাপোকা বানিয়ে রাখার চেয়ে তাকে নিজের পায়ে দুপা হাঁটতে দিলে খুব বেশি পাপ হয় না।